সময় তোমার কোনো চিন্তা থাকবে না। মালাকুল মউত আসার আগে আগে আমার দয়ার নবী তোমার সামনে এসে হাজির। কেউ যদি শুধু ফরজ ইবাদত করে সে কিন্তু আমার ওলি হতে পারবে না। শুধু ফরজ ইবাদত দিয়ে ওলি হওয়া يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قال من عاد لي وليا فقد أذنته بالحرب إلى آخر الحديث. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله محبته بسم الله
আমরা নবী নবী করে মরতে চাই কি চাই না? হাত তুলে বলতে হবে নবী নবী করে মরতে চাই কি চাই না? বন্ধুরে যদি নবী নবী করে মরতে পারো, যদি নবী নবী করে মরতে চাও, নবীর দুরূদকে তোমার গলার হার বানাও। আর যদি একবার নবী নবী করে মরতে পারো, ওই বন্ধু মরণের সময় তোমার কোনো চিন্তা থাকবে না। মালাকুল মউত আসার আগে আগে আমার দয়ার নবী তোমার সামনে এসে হাজির। আমাদের ভিতরে আউলিয়া কেরাম এবং আল্লাহর রাসূলের প্রেম আছে কি নাই? প্রেম করলে আবার খারাপ লাগবে? ও নবীর আশিকেরা হবে না, হবে না? ওরে দিশাহারা তারা মরণের ভয়। মুরব্বিরা তো পারে রে। হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের বাড়ি। কথা কয় না, কথা কয় না। হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের। ওরে মুর্শিদ তোমার হবে আয়না দেখবা সোনার মদিনা প্রেম তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত কাবিল ইহতিরাম, বিশেষ করে সময় অনেক লস হয়ে গেছে, আমি এর সাইডে চলে গেলাম না। হযরত কেবলার মাজার শরীফের মধ্যে আমার লক্ষ কোটি সালাম জানিয়ে হুজুর কেবলার, মুর্শিদ কেবলার কদম মোবারকে আমার কদম মুচি জানিয়ে এবং আমার দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি মুসলমান বাবারা, ভাইরা, আপনাদেরকে আমি এই মাজার শরীফে, এই দরবার শরীফে আহলান সাহলান জানিয়ে আমি আমার আলোচনার ভিতরে সরাসরি ঢুকে যাব। সাইডে সময় অনেক নষ্ট হয়ে গেছে। হাজিরিন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সূরা নিসার 69 নম্বর আয়াত, আমি আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে, যারা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, তাদের দেখানো পথে চলে, এরা হবে ওই ব্যক্তিদের সঙ্গী। কোন ব্যক্তিদের? মিনান নাবিয়্যিনা, নবীদের সঙ্গী, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকদের সঙ্গী, ওয়াস শুহাদা, শহীদগণের সঙ্গী, ওয়াস সালিহিন, এবং নেককার বান্দাদের, আল্লাহর ওলিদের সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন আগে ওয়াজ, আগে লাইনে আসি, আগে আমরা মূল কথা আগে বুঝি, এরপরে সুর দিব, শাম দিব, গান দিব, গজল দিব, সবই দিব। আমরা আবার গজল গাইলে ওরা আমরা নাকি গান গাই। কি গাই? আমরা কি গান গাই না শান গাই? গান নাকি শান? ওরা কয় গান, আমরা বলি তোমরা গান বুঝো না, আমরা গাই শান। কেন? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের শানবান গাওয়া, জিকির করা, তাদের স্মরণ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি স্মরণ করবে তার আমলনামায় ইবাদত হিসাবে গণ্য করে সওয়াব লিখে দিবে। আল্লাহর নবীর এবং নবীগণের, রাসূলগণের স্মরণ হলো ইবাদত, এবং আল্লাহর ওলিগণের জিকির হইল গুনাহসমূহের কাফারা। আরে সুবহানাল্লাহ।
বুঝেন নাই? কাফারা বুঝেন তো? রোজা না রাখলে আমরা কি দিই? কাফারা দিই। কাফারা যেমন আছে, তো গুনাহ করছেন জীবনে, কাফারা লাগবে না? কাফারা কি? আল্লাহর নবী বলে যে তোমরা আউলিয়া কেরাম যারা আছে তাদের স্মরণ করো, তাদের জিকির করো, তাহলে তোমাদের গুনাহ কাফারা হয়ে যাবে। আর জোরে আল্লাহু আকবার। হাজিরিন মুহতারাম, তাহলে আমরা কাফারা দিতে রাজি আছি তো? আল্লাহ বলেন যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, তারা হবে নবীগণের সঙ্গী। কাদের সঙ্গী? দুনিয়াতে তো নবীগণের সঙ্গী হওয়া সম্ভব না জাহিরি ভাবে, শরীয়তের দৃষ্টিতে। তাহলে কি করতে হবে? বোঝা গেল দুনিয়াতে যদিও নবীগণের সঙ্গী হওয়া যাবে না, হাশরের ময়দানে আমরা নবীদের সাথেই উঠবো। কথা বুঝতেছেন তো? কাদের সাথে উঠবো? দুনিয়াতে কি নবীদের সঙ্গী হওয়া সম্ভব? তাহলে বোঝা গেল যেহেতু দুনিয়াতে আমরা সঙ্গী হতে পারবো না, অবশ্যই যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা হাশরের ময়দানে নবীগণের সাথেই উঠবে। দুই নম্বর হলো সিদ্দিক যারা, তাদের সঙ্গী হবে। 3 নম্বর হলো শহীদগণ যারা, তাদের সঙ্গী হবে। তাহলে যেহেতু এখন আমরা কারো শহীদদের সঙ্গী না, বোঝা গেল হয়তো আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, নাহলে পরিচিত কারোর মধ্যে কেউ না কেউ আল্লাহর রাস্তায় শহীদ হবে। হয়তো এইভাবে শহীদদের সঙ্গী হব, আর না হলে হাশরের ময়দানে যারা ইসলামের পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে আমরা তাদের সঙ্গী হব। 4 নাম্বার হলো যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করে তারা আউলিয়া কেরামের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। কাদের সঙ্গী? এখন আমরা আউলিয়া কেরামের সঙ্গী হয়ে গেছি। যেন বর্তমান হযরত কেবলা আমাদেরকে দেখতেছেন, বিশ্বাস আছে? বিশ্বাস আছে? হযরত কেবলা দেখে, শুধু তাই না, আমরা মনে করি আমাদের হুজুর কেবলা, মুর্শিদ কেবলা হলো জিন্দা ওলি। আর কথা না, জিন্দা ওলি আমাদের সাথে আছে। তাহলে বোঝা গেল আমাদের আপনাদের আমল ভালো, আমরা আল্লাহ এবং রাসূলের পথেই আছি। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে মুর্শিদ কেবলার মতো এমন সঙ্গী দিয়ে দিয়েছেন, এবং হযরত কেবলার মতো সঙ্গীকে আমরা পাবো ইনশাআল্লাহ হাশরে। আপনারা কি হযরত কেবলার সঙ্গী হতে চান? হাত তুলে বলি, হযরত কেবলার সঙ্গী হতে চান? চর্চা না থাকলে না কাশি আসে নাকি? চর্চা থাকলে তো কাশি আসার কথা না। জিকির করবেন, হযরত কেবলার নির্দেশ আছে না? হযরত কেবলা আপনাদের জন্য যে বাণী রেখে গেছেন সেগুলোর মধ্যে জিকিরের কথা আছে না? হযরত কেবলার জীবনী পড়ছেন? আমরা হয়তো অনেকেই পড়ি নাই, যারা যারা পড়েন নাই হযরত কেবলার জীবনীটা নিয়ে যাবেন, আমাদের এখানে পাওয়া যায়। হযরত কেবলার জীবনীটা কিনে নিয়ে যাবেন, দেখবেন মোরাকাবা মুশাহাদা কাকে বলে, সাধনা কাকে বলে, সাধনা কাকে বলে, হযরত কেবলার জীবনী পড়লে আপনি বুঝতে পারবেন। হাজির আল্লাহর ওলি, হযরত কেবলা যে আল্লাহর ওলি, এতে বাবা বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন হয় না। পৃথিবীর মধ্যে যেহেতু সামনে আউলিয়া দিয়েছে, আউলিয়া কেরামের 2-4টা কথা না বললে আসলে হক আদায় হবে না। পৃথিবীর মধ্যে যত আউলিয়া কেরাম আসছেন, যত আউলিয়া কেরাম কামালিয়াতের মহাদরজার মধ্যে পৌঁছে গেছেন, দেখা যায় বেশিরভাগ আউলিয়া কেরামের ছোটবেলায় মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা শাহজালালের মা বাবা দুনিয়া থেকে ছোট্টবেলায় বিদায় হয়ে গেছে। ইমাম আজমের বাবা ছোট্টবেলায় বিদায় হয়ে গেছে।
গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা ছোট্টবেলায় বিদায় হয়ে গেছে। খাজা মহিউদ্দিন চিশতির বাবা মা দুনিয়া থেকে ছোট্টবেলায় বিদায় হয়ে গেছে। আমার দয়াল নবীর বাবা মা ছোট থাকতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবং বেশিরভাগ আমি একটু জ্ঞান খরচ করে দেখলাম, বেশিরভাগ আউলিয়া কেরাম যারা হক্কানি আল্লাহর ওলি, তারা দেখা যায় অনেকেই 90 বছরের উপর হায়াত পাইছে। আমি এটা ক্ষুদ্র জ্ঞানে দেখলাম। বাবা শাহজালাল 150 বছরের উপর হায়াত পাইছে। খাজা মহিউদ্দিন চিশতি 100 বছরের উপর হায়াত পাইছে। গাউসে পাক 90 বছরের উপর হায়াত পাইছে। আমাদের হযরত কাবলা 128 বছর হায়াত পাইছে। আল্লাহর ওলি যারা, তাদের কিছু খাসিয়ত আছে। বেশি চিন্তা করতে হয় না, ওলি চিন্তা করতে হলে অল্প একটু চিন্তা করলেই হয়ে যায়। কথা কয় না বন্ধু? তো হযরত কেবলা ওনার জীবনীটা একটু পড়ে নিবে, তাহলে জীবনে হয়তো আপনারও পরিবর্তন আসবে। তা আমরা হযরত কেবলার সঙ্গী হতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে কি হওয়া যায়? আল্লাহর ওলিদের সঙ্গী হওয়া যায়। এখন হাদিস শরীফ কি বলে আমরা দেখা দরকার আছে কিনা। হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফ, কোন কিতাব? বুখারী শরীফ 6502 নম্বর হাদিস, হাদিসে কুদসি। قال النبي صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلى عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما تردت عن شيء أنا فاعله تردد نفس المؤمن يقرأ الموت وأنا أقرأ مساء। আল্লাহ নবী হাদিস শরীফ, আল্লাহর কথা হাদিসে কুদসি, নবীর জবান মোবারক দিয়ে বের হয়েছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। যেহেতু শানে আউলিয়া দেওয়া হয়েছে, এই জন্য কথাগুলো বলতেছি। আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথে, বন্ধুদের সাথে কেউ বেয়াদবি করলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। আমার আল্লাহ কি আপনার বিরুদ্ধে দিয়ে ডিনামাইট, পারমাণবিক বোমা, কোন কামান মারবেন, ক্ষেপণাস্ত্র মারবেন? আব্রাহাম স্ট্যান্ড দিয়ে আপনাকে ধ্বংস করবেন? করবে না। তার মানে আমার আল্লাহ এমনি আপনাকে ধ্বংস করে দিবে। কথা কি বুঝতেছেন আপনারা? হাজিরিন মুহতারাম, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা তাকাররাবা ইলাইয়া وما تقرب إلي بشيء أحب إلي مما افترضت عليه। ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা সবাই শুনে নাও, কেউ যদি শুধু ফরজ ইবাদত করে সে কিন্তু আমার ওলি হতে পারবে না। শুধু ফরজ ইবাদত দিয়ে ওলি হওয়া যায় না। কেন? ফরজ হলো আল্লাহর হুকুম, এটা করতেই হবে, আপনাকে কিচ্ছু করার নাই। আপনাকে ফরজ মানতেই হবে, ফরজ মানতেই হবে। তাহলে ফরজ ইবাদত করে কেউ ওলি হওয়া যায় না। কি করতে হবে? আপনাকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। কি ইবাদত? নফল ইবাদত করতে হবে। এবার আল্লাহ বলেন, কেউ যদি আমার নফল ইবাদত করতে 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 এত কাছে চলে আসে, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিই। আল্লাহ কি করে? আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? জোরে বলে, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ভালোবাসা শুরু করে। যখন আল্লাহ আমাদের ভালোবাসা শুরু করে, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন ওই বান্দার দুইটা কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যায়। তাহলে হযরত কেবলা যখন আমার আল্লাহ বেশি বেশি নফল ইবাদত শুরু করেছে, তাহলে হযরত কেবলার দুইটা কান আর নিজের কান রয় নাই। এই দুইটা কান কার কান হইছে? এই ওয়াজ আগে বুঝেন, ভালো করে মনোযোগ, ভালো করে মনোযোগ। হযরত কেবলার দুইটা কান মোবারক, বরকতময় কান, এগুলো ওনার কান রয় নাই, আমার আল্লাহর কুদরতি কান হয়ে গেছে, যা দিয়ে হযরত কেবলা শুনতেন।
ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি, ওনার দুইটা চোখ, ওই ওনার চোখ রয় নাই, এই দুইটা আমার আল্লাহর কুদরতি চোখ হয়ে গেছে, যা দিয়ে উনি দেখতেন। ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, হযরত কিবলার দুইটা হাত আর ওনার হাত রয় নাই, ওই দুইটা হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে। তাহলে হযরত কিবলা যদি কাউকে কোনো কিছু দেয়, এটা মূলত কে দিল? আল্লাহ। বুঝলেন? এটা কে দিল? জোরে গান আল্লাহ দিল। এখন আমরা হযরত কিবলার মাজার শরীফের মধ্যে আইসা যদি বলি, হযরত কিবলা আমার একটা সন্তান দেন, যদিও শরীয়তের দৃষ্টিতে আলেম ওলামারা নিষেধ করবে, এইভাবে বলা ঠিক না, কিন্তু হাকিকতে আমার মতে এটা ঠিক আছে। ঠিক না? আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? ক্ষমতা কার? এই দুইটা হাত কার হাত? আল্লাহর কুদরতি হাত। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর আপনাদের কোনো সমস্যা থাকবে, আল্লাহর বিরুদ্ধে যান, আমার বিরুদ্ধে চাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন ওয়াবাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু। যখন ওই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তারে খালি হাতে ফিরায় না, সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে না। তাহলে হযরত কিবলা যা কিছু করছে, এগুলো মূলত হযরত কিবলা করে নাই, করছে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহর ওলিরা দিতে পারে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। তবে শরীয়তের দৃষ্টিতে বললাম আমাদের বিরুদ্ধে কথা বলবে, এই জন্য আমরা শরীয়তের দৃষ্টিতে বলি না, হাকিকতে আল্লাহর ওলিদের ক্ষমতা কথা কয় না। এখন তো ক্ষমতার কথা বললে এখানে বেদাত শুরু হয়ে যায়, ফতুয়া শুরু হয়ে যায়, ফতুয়া দেয় না? এই জন্যে আমি গত বছরে গজলটা গাইছি, আল্লাহর ওলিদের মাজারের কাছে গেলে এটা আমাদের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করে, কথা কয় না? প্রথম হযরত কিবলার বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয়েছে, দুধালি বাহিনী নাকি দুধালি, হ্যাঁ দুধিয়াল বাহিনী হযরত কিবলার বিরুদ্ধে ফতুয়া দিছে না, থামাইতে পারছে? আজকে ওই দুধিয়াল বাহিনীর খবরও নাই। হযরত কিবলার খেলা পুরা বাংলাদেশে, পুরা পৃথিবীতে চলে। আরে ঠিক কয় না? ওরকম ঠিক কি না? আমি গাজী ফরিদউদ্দিন এই জন্য বানাইছি, ওরে মাজার ওয়ালারা যারা তারাই হক্কানি। গত বছরে গজলটা গাইছিলাম, মাজার ওয়ালারা যারা তারাই হক্কানি, ওরে মাজারের বিরুদ্ধে যারা, হলিদের দুশমনে যারা, তারাই করে ভণ্ডামি। মাজার ওয়ালারা যারা তারাই, আরে পৃথিবীতে আছে যত হলিদের মাজার, গাজী ফরিদ বলে মাজার নয় তা ইমানের বাজার। এগুলো কিসের বাজার নাকি মাজার? মাজার না ইমানের ওরে মাওলার কাছে শুনবি মাজারের চন্দনী। মাজার ওয়ালারা যারা তারাই হক্কানি, কও না মাজার ওয়ালারা যারা তারাই হক্কানি, পিছে মাজার ওয়ালারা যারা তারাই হক্কানি। আরে দুটি খুলে মাজার ওয়ালা লুঙ্গি পড়াইছে, নামের আগে শ্রী শ্রী বদিয়া মোহাম্মদ বসাইছে। এখন মাজার দেখলে তোমার গায়ে উঠে চুলকানি। মাজার ওয়ালারা যারা তারাই হক্কানি, কও না মাজার ওয়ালারা যারা তারাই হক্কানি, কও না মাজার ওয়ালারা যারা তারাই হক্কানি। ওরে মাজার পূজা বলে তারা করলে জিয়ারত, গাজী ফরিদ বলে পূজা নয় তা নবীজির সুন্নাত। আমরা নাকি পূজা করি, আমরা নাকি মাজার পূজা করি। এখানে কতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ এখানে আল্লাহর ওলির দরবার এসে জিয়ারত করেছে। আমরা কেউ সেজদা দিছি এখানে? এখানে কি লেখা আছে? কি লেখা আছে? মাজারে সেজদা দেওয়া নিষেধ, মাজারে সেজদা দেওয়া নিষেধ লেখা আছে। ওই চোরারা, তোরা কারা যারা আজকে মাজারের বিরুদ্ধে কথা বলস? আমাদেরকে বলস মাজার পূজারী, আমরা নাকি ভণ্ড? আমরা কি এখানে সেজদা দিছি? আরে মাজার পূজা বলে তারা করলে জিয়ারত, গাজী ফরিদ বলে পূজা নয় তা নবীজির সুন্নাত। ওরে মাজার জিয়ারত করা সুন্নি ভাইদের নিশানি। মাজার ওয়ালারা যারা তারা
না মাজারওয়ালারা যারা ওরে মাজারের বিরুদ্ধে যারা ওলিদের দুশমন যারা পীর মুরিদের শত্রু যারা তারাই করে ভণ্ডামি মাজারওয়ালারা যারা মাজারওয়ালারা যারা আরে পৃথিবীতে বাতিল যারা তাদের মাজার নাই আল্লাহর ওলি হইছে যারা মাজার আছে ভাই তাদের মাজার আছে কথা বলে না আরে ঠিক বলে দিচ্ছি না মুসলমান ঠিক করে হাত তুলে বলো চলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জামাত আমার বন্ধু আজকে মাজার আছে সুন্নিরা আছে মাজার আছে ঈমান আছে মাজার আছে আমল আছে যেখানে মাজার আছে সেখানে শুধু শরীয়তের আমল হয় না সেখানে তরিকতের আমল হয় আল্লাহর ওলি আমাদেরকে শুধু তরিকত শিখায় নাই সাথে শরীয়তও শিখাই গেছে ওরে মাজারওয়ালারা দেশে ইসলাম এনেছে আবার মাজারওয়ালারাই প্রথম মাদ্রাসা করেছে ও বাবা মাদ্রাসা করেছে হয় না মাদ্রাসা কে করছে কে করছে মাদ্রাসা মাজারওয়ালারা বাংলাদেশের প্রথম মাদ্রাসা দেখবেন নি আপনারা না দেখলে ওইখান থেকে ঘুরে দেখে যান কত বড় মাদ্রাসা এখন এই মাদ্রাসার মধ্যে আমাদের এই মাদ্রাসার মধ্যে যেমন শরীয়তের ইলম চর্চা হয় সেখানে তরিকতের ইলম চর্চা হয় আমাদের যে মুশরিক খোলার মুরিদেরা আছি আমরা মুশরিক খোলার মধ্যে লক্ষ লক্ষ মুরিদ হবে না হাজার হাজার হবে এই হাজার হাজার হবে আর আমি যখন একেবারে ছোট তখন দেখতাম আমাদের এলাকা থেকে অনেক মানুষ আসছে এখনো অনেক মুরিদ আমাদের এলাকায় আছে যেখানে অন্যান্য সব দরবারের মুরিদেরা আছে যদি আমাদের এই অঞ্চলে পৌঁছে যেতে পারে তাহলে এই শাহসাবমারির মুরিদ কত জায়গায় আছে আচ্ছা আমাদের বর্তমান আমাদের হুজুর কাবলা আশেক বা শাহসাবমারির মুশরিক খোলার মুরিদ আনুমানিক কমপক্ষে 1 লক্ষ হবে এই কথা বলি কমপক্ষে 1 লক্ষ হবে বেশি হবে আচ্ছা বেশি হবে 1 লক্ষ হিসাবে করি যদি 1 লক্ষের হিসাব হয় কমপক্ষে 1 লক্ষ পরিবার আছে আমাদের মুশরিক খোলা দরবারে আগে বুঝেন 1 লক্ষ পরিবার হলে 1 লক্ষ পরিবারের মধ্যে কমপক্ষে 3 লক্ষ সন্তান আছে কত লক্ষ মাত্র শুরু করলাম হুজুরে বলে যে কষ্ট দিতে দরবারের মধ্যে কোন বেয়াদবি করা যাবে না এটা আল্লাহর ওলির দরবার আল্লাহর ওলি আমাদের দেখতেছে আল্লাহর ওলি কবুল করে আবার আল্লাহর ওলি জালু মাইরা কিন্তু দাওয়ায়া দিবে আর কথা না আল্লাহর ওলি দেখতেছে না আর সেখানে আমার ওস্তাদ বসে আছে ওস্তাদের সামনে বলা হয় না বেয়াদবি করা ঠিক হবে 1 মিনিট 1 সেকেন্ড এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ সামনের বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াত দেয় আপনারা আবার শুনতে পারবেন তো সামনের বছর যদি আল্লাহ হায়াত দেয় আমিও চেষ্টা করবো একটু আরো একটু আগে ধরার জন্য বা একটু যদি সময় বেশি পাই হাজিরিন মুহতারাম এখানে আমাদের মুশরিকুলার 1 লক্ষ পরিবার হলে কমপক্ষে কয় লক্ষ সন্তান আছে মানে আপনাদের ঘরের মধ্যে 3 লক্ষ সন্তান আছে 3 লক্ষ সন্তান হলে প্রত্যেক ঘর থেকে যদি আমাদের এই মাদ্রাসার মধ্যে একটা করে সন্তান দিতেন কয় লক্ষ সন্তান ছাত্র হওয়ার কথা এই ঠান্ডা হয়ে গেছে এই এখন ঠান্ডা চলবে না কত ছাত্র হওয়ার কথা 1 লাখ ছাত্র যদি একটা মাদ্রাসায় না 10টা মাদ্রাসায় ভাগ করে দেওয়া হয় এই 10টা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে এই মাদ্রাসা ছোটখাটো মাদ্রাসা থাকবে না 10 10 100 10,000 ছাত্র থাকলে এটা একটা বিশ্ববিদ্যালয় কথা কয় না এখন আমরা দেখি আমাদের মুশরিক খোলা দরবারের আশেক হয়ে খারেজিদের মাদ্রাসা ছাত্র পড়া কথা কয় না কেন আমাদের এখানের ছাত্র হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ান বাবারে স্কুল কলেজ ভার্সিটি অবশ্যই পড়াবেন ঠিক আছে কিন্তু কমপক্ষে তো পীর মুর্শিদের জন্য একটাকে বাজেট থাকতে হবে কথা বলে ঠিক না আপনাদের ঠিকের আওয়াজে বোঝা যায় যে বলদ আছে একটা সন্তানকে যদি পীর মুর্শিদের জন্য বাজেট করেন বাকি সন্তানেরা আপনার সাথে বেঈমানি করতে পারে কিন্তু মুর্শিদকে আপনার হাতে যেটাকে দিবেন এটা কখনো আপনার সাথে বেঈমানি করবে না শুধু তাই না এই সন্তানটা দুনিয়াবি ইলমও শিখবে আখিরাতের ইলমও শিখবে আমলও শিখবে
ইমানও শিখবে। এখন আমরা আমল শিখি কিন্তু ইমান আমাদের থেকে পালাইয়া যায়। ইমান আছে আমল নাই, আমল আছে ইমান নাই। মুশরিক হলো এমন এক দরবার যেখানে ইমানের চর্চা হয়, আমলের চর্চা হয়, আকীদার চর্চা হয়, দুনিয়ারও চর্চা হয়। এখন আজকে থেকে আমার সাথে ওয়াদা করবেন, হুজুরকে সামনে রেখে, পীর মুর্শিদকে পাশে রেখে, হযরত কেবলাকে সামনে রেখে ওয়াদা করবেন যে হুজুর আমার সন্তান হলে, একটা সন্তান হলেও আমি আমার মুশরিকওয়ালা দরবারে পৌঁছাবো, ছাত্র বানাবো। আমারে আপনারা ওয়াদা দিবেন। আর যদি আমাদের বিশ্বাস হুজুরকে আপনারা যদি অসম্মান করেন, হাত তোলার দরকার নাই। হযরত কেবলা যদি মনে করেন দেখেন আমাকে, তাহলে হাত তোলার দরকার নাই। আপনারা আমাকে ওয়াদা দিতে হবে যে মাদ্রাসার ভিতরে একটা সন্তান হলেও দিব, যেই সন্তানের কারণে আমি জান্নাতে যাব। হাত তোলেন, কারা কারা সন্তান দিবে? গলাতে ভাঙিয়ে গেছে, ডাক দিছো 3 দেয়া, গলা ভাঙিয়ে গেছে। আমরা তো এতক্ষণ ছিল গলা ভাঙে না, সিজনে দিছো 3 দেয়া। ওই সময় তাকবীর একটা দিলে, এখন দিলে আরেকটা, 3 বার করে 6 বার তোদের গলা দিছে ভাইয়া। হ্যাঁ, বলে প্রেম আগুনে জহিলা হইলাম ছাই। আল্লাহর ওলির দরবার আজকে আসলে জজবা উঠছিল, কিন্তু আপনাদেরও আমি খুব আকর্ষণ দেখতেছি মাশাআল্লাহ। পাশে দাঁড়ানোর জায়গা নাই এখন, কিন্তু সময়েরও সব দিক দিয়ে আসলে হিসাব করতে 40 অলরেডি বাজে। আপনারা কিন্তু আমাকে ওয়াদা দিচ্ছেন, হযরত কেবলাকে ওয়াদা দিচ্ছেন, মুর্শিদ কেবলাকে ওয়াদা দিচ্ছেন, আমার ওস্তাদ জিও সামনে আছে, ওয়াদা দিচ্ছেন মাদ্রাসার মধ্যে ছাত্র দিবেন। নিজেদের ছাত্র, নিজেদের সন্তানদেরকে কখনো খারিজি মাদ্রাসায়, বাতিল মাদ্রাসায় দেওয়া যাবে? দেওয়া যাবে? ওয়াদা করেন। আর মুরব্বীরা যারা আছে, নাতি আছে, সন্তান না দিয়ে নাতি দিবেন। ছেলেকে ওসিয়ত করবেন যে আমার 20 সাহেবের দরবারে একটা ছেলে হইলেও দিবি। রাজি আছেন তো মুরব্বীরা? আমি ইনশাআল্লাহ আমি কথা বাড়াবো না, আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছি, আসলে অসমাপ্ত বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছি সকল কিছু কবুল করুন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাকেও যেন এই প্রতিষ্ঠানের, এই দরবারের এবং দ্বীন ইসলামের সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আর আমি সর্বশেষ এটাই বলে যাব, একটা ছাত্র চাই, একটা ছাত্র চাই, মুর্শিদ কেবলার জন্য, হুজুর কেবলার, হযরত কেবলার জন্য। দিবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।